এই শীত আর গরম এটা কোথা থেকে আসে? যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু এর মূল উৎসটা আল্লাহর নবীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছেন। সেটা হলো যে শীত আর গরম এটা হচ্ছে মূলত জাহান্নামের শ্বাস প্রশ্বাস। সুবহানাল্লাহ। জাহান্নামের কি শ্বাস প্রশ্বাস। বুখারী শরীফের হাদিস, বুখারীর বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন, উত্তপ্ত আগুনে জাহান্নামের কিছু অংশ যখন খেয়ে ফেলবে, ও দুনিয়ার মানুষ কি মনে করেন? জাহান্নাম তার নিজের ব্যাপারেই নিজে অভিযোগ করে আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আকালা বাজি বাদা, আল্লাহ জাহান্নামের এই আগুনের যেই তীব্রতা, এই তীব্রতায় আমার কিছু অংশ খেয়ে ফেলেছে। জাহান্নামের এক অংশ বলবে, ওগো আল্লাহ আমার আর এক অংশ খেয়ে ফেলেছে আগুনের তীব্রতায়। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত আকালা বাদি বাদা, আল্লাহ আমার এক অংশ আর এক অংশরে তো খেয়ে ফেলতেছে, এমন আগুনের তীব্রতা। এই কথা যখন জাহান্নাম বলবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে ফাআজিনা লাহা বিনাফসাইন, জাহান্নামকে আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তুমি বছরের মধ্যে 2 বার শ্বাস প্রশ্বাস নিতে পারবা। সুবহানাল্লাহ। পুরা বছরের মধ্যে জাহান্নাম 2 বার শ্বাস প্রশ্বাস নেয়। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফসিন ফিস শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ, জাহান্নাম শীত মৌসুমে শীতকালে একবার তার শ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস নেয়। ওয়া নাফসিন ফিস শিতা, আর ওয়া নাফসিন ফিস সাইফ, আবার গরমের মৌসুমে আরেকবার শ্বাস প্রশ্বাস নেয়। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলেন, এই জন্যই তো তোমরা ওই যে জাহান্নামের যে গরম হাওয়া আছে, এই গরম হাওয়ার জন্য তোমরা তীব্র গরম টের পাও, অনুভব করতে পারো, আর শীতের দিনে কঠিন ঠান্ডা এটাও তোমরা পাও। এই জন্য এটা হলো জাহান্নামের ওই শ্বাস প্রশ্বাসের কারণ। তাইলে শীত এবং গরমের মূল রহস্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক, যিনি সারা জীবন কোনো মিথ্যা কথা বলেন নাই, সেই নবীর পবিত্র জবানের কথা যে শীত আর গরম এটা হচ্ছে জাহান্নামের শ্বাস প্রশ্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং ও দুনিয়ার উম্মত, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাও, আর বেশি পরিমাণে তোমরা জাহান্নাম থেকে পানাহ চাও, আর বেশি পরিমাণে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো।